আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তিনটি কাজে কখনো দেরি করো না। এ আলী, তুমি তিনটি কাজে কখনো দেরি করো না। এক নম্বর কাজ হলো as-salatu ইজা আতাত, সালাতের সময় হয়ে গেলে আর কখনো দেরি করবা না। আর আল্লাহ তাআলা তো বলছেনই, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুদা। এখানে বলছে, আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই একজন মুমিনের দায়িত্ব কর্তব্য হলো নির্দিষ্ট সময়ে সালাত আদায় করা। কিন্তু আপনার নিজের চিন্তা করুন, আপনি তো নিজেই সঠিক সময়ে সালাত আদায় করেন না। আজান দেওয়া মাত্রই আপনার যে কাজেই আপনি আসেন না কেন বাদ দিতে হবে, ওই কাজ বাদ দিয়ে মসজিদে আসতে হবে। যে আল্লাহ আপনাকে সুস্থ রেখেছেন, যে আল্লাহ আপনাকে ভালো রেখেছেন, যে আল্লাহ আপনাকে লালন পালন করে, যে আল্লাহ আপনাকে রিজিক দেয়, সেই আল্লাহর হুকুম মনে রাখবেন। কখন আপনার মৃত্যু হবে এটা কিন্তু আপনি ঠিক করেন না। আপনি বলতে পারবেন না যে আমি আগামীকালকে মারা যাব, এটা ঠিক করে কে? আল্লাহ তাআলা। অতএব আল্লাহ তাআলা ভালো জানে আপনি কখন মারা যাবেন। এই জন্য আপনার মৃত্যু হঠাৎ করে না আসার আগেই আপনি আপনার প্রস্তুতি নিয়ে রাখুন। আমাদেরকে সব সময় প্রস্তুতি নিয়ে রাখতে হবে। তিনটি কাজ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, as-salatu ইজা আতাত, সালাতের যখনই সময় হবে তখনই সালাতের জন্য মসজিদে চলে যেতে হবে। ওয়াল জিনাজা, এবং যখন জানাজার সময় হবে, তখন আর মৃত ব্যক্তিকে ধরে রাখা যাবে না। হাদরত, তাকে সাথে সাথে যত দ্রুত সম্ভব তাকে দাফন করা যায় সেই ব্যবস্থা করতে হবে। তৃতীয় নাম্বার হলো আল আয়ামু ওয়াজাক্তালাহা কুফুয়া, এবং যখন আপনার পরিবারে আপনার মেয়ের বয়স বিবাহযোগ্য হয়ে যাবে তাকে দ্রুত বিবাহ দিতে হবে। অথবা একজন মহিলা, তার স্বামী মারা গেছে, এখনো প্রাপ্তবয়স্ক, তার যদি বিবাহযোগ্য স্বামী পাওয়া যায় তাহলে তাকে দ্রুত বিবাহ দিতে হবে।